নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করব। ঠিক মিল বলা চলে না, আমি এটা হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো, বা যে কোনো সময়ে স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো। খুবই মজার, এই ঠান্ডায় খেতে খুব ভালো হয়। আমি সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করবার চেষ্টা করি। আমরা বাঙালিরা ডিমের ডেভিল খেয়েছি, ডিমের অনেক কিছুই খাই আমরা, ডিমের ভর্তা খাই। কিন্তু এই রেসিপিটা একবার দেখো তো, তোমরা কেউ কখনো খেয়েছো নাকি? আমি প্রায়শ বাড়িতে বানিয়ে থাকি। ভাতের সঙ্গে, ডাল ভাতের সাথেও ভাল লাগে, শুধু শুধুও ভাল লাগে। বাঙালি সব কিছুতেই সব কিছু ভালো খায়, অসুবিধা নেই কিছুতেই তাদের। তো আমি তোমাদের আজকে ডিমের একটা স্ন্যাক্স শেয়ার করব তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো আমি কি করছি। প্রথমে আমি করে নিয়েছি কি, আমার প্রয়োজন মতন 4টে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এবার 4টে ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তোমরা চাইলে সুতো দিয়েও কাটতে পারো, বা যার যেরকম সুবিধা হয় সেইভাবে তোমরা 4 ভাগে ভাগ করে নিতে পারো। তো আমি এইভাবে প্রত্যেক কটা ডিমই কেটে নেব, কেটে এক জায়গায় গুছিয়ে। এটা আমার কাটা হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ঠিক আছে, তোমরা ময়দার বদলে আর কি বেসন ইউজ করতে পারো, তবে ময়দার যে গোলাটা আমি তৈরি করব এটা খেতে বেশি টেস্টি হয়। দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। বেশি কিছু অ্যাড করবার চেষ্টা করবে না, কারণ জিনিসটা না হলে খুব মেসি হয়ে যায়। তো আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একসাথে, খুব বেশি না, খুব অল্প পরিমাণ, সব মিলিয়ে 1 কাপের মতন হবে, কিংবা তার চেয়েও কম। খুব ফাইনলি চপ করতে হবে এটাকে। তো এটাও মিশিয়ে দিলাম। আচ্ছা, মিশিয়ে দেবো এবার 1 কাপ দুধ। ঠিক আছে, 1 কাপ দুধও আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর সামান্য একটু কালো জিরে। তোমরা জানো কালো জিরে দিলে এই ধরনের স্ন্যাক্সের স্বাদটা অনেক বেশি খোলে। গরম মশলা মেশাবার দরকার নেই, তবু যদি কারোর ইচ্ছা করে গরম মশলা মেশাতে, তো সে মেশাতে পারো। তো আমি এটাকে এবার ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখো ব্যাটারটা কিন্তু ঠিক ঘনত্বটা বজায় রাখতে হবে। নুনটা অবশ্যই চেক করে দেবে। ব্যাটারটা এই রকম ঘন হয়েছে, আমি এরকম ঘন না, এর থেকে আরেকটু পাতলা চাই। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের আজকে ডিমের এই ইউনিক স্ন্যাক্সটা দেখাতে চলেছি। অবশ্যই আশা করব তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে। আমি কিন্তু সকলের ভিডিও যখনই দেখি ফুল ওয়াচ করি। ব্যাটারটা যেহেতু একটু থিক রয়েছে, সেই জন্য আমি এটাকে আরেকটু পাতলা করবার জন্য হাফ গ্লাসের কম একটুখানি জল মিশিয়ে দিলাম। এবার আর দুধের ব্যবহার করবে না, কারণ দুধটা হচ্ছে ডাইরেক্ট তেলে যখন পড়বে তখন কিন্তু পুড়ে উঠতে চাইবে। আর এই সময় তোমরা একটা কাজ করবে, ব্যাটারটা তৈরি করবার আগে কড়াইটা উনুনে বসিয়ে দেবে বা গ্যাসে বসিয়ে দেবে, যার যেরকম সুবিধা হয়। কাজটা আমরা সাদা তেলে করব, তাই সাদা তেলটাও কড়াই গরম হয়ে গেলে দিয়ে রাখতে পারো। কারণ আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখেছি, ওটা গরম হয়ে গেলে আর তেলটাও গরম হয়ে গেলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো এটাকে আমি এইভাবে গুলে নিলাম ভালো করে। নুনটা অবশ্যই চেক করে নেবে, নুন আর ঝালটা নিজেদের প্রয়োজন মতন দেবে। যদি কেউ লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে চাও করতে পারো, আমি এখানে করলাম না। তো এই ব্যাটারটাকে এবার আমি এই গ্লাসটার মধ্যে ঢেলে নেব। ঠিক আছে, এই গ্লাসটার মধ্যে ঢেলে নিলে তোমাদের কি সুবিধা হবে আমি বলছি। তোমরা যখন গ্লাসটার থেকে ডিমটা ডুবিয়ে তুলবে, তখন তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি যতটুকু গ্লাসে ধরে ততটুকু ধরিয়ে নিলাম, কিন্তু আমার মনে হচ্ছে ডিমটা ডোবালে এটা একটু বেরিয়ে যেতে পারে, সেজন্য আরেকটুখানি কমিয়ে নিলাম। মুখ থেকে কিছুটা কমিয়ে রাখবে এইটুকু পরিমাণে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম তোমাদের আমি কি করলাম ব্যাপারটা।
তেলের টেম্পারেচারটা চেক করবার জন্য প্রথমে আমি তোমাদের দেখিয়ে নিই। আমি এরকম একটা স্টিলের স্কিওয়ার নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কাঠের দিয়ে যদি আমি করি তাহলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে একটু ব্যাটার ফেলে দেখলাম যে এটা তৈরি হয়ে গেছে কিনা। দেখো একদম তৈরি হয়ে গেছে। তো আমি এবার কি করব, এই স্কিওয়ারের মধ্যে একখানা করে ডিম গাঁথবো, এরকম করে গেঁথে নেবে। গেঁথে নিয়ে এই ব্যাটারে চুবিয়ে, গ্লাস হলে তোমাদের সুবিধা হবে সেই জন্যই আমি গ্লাসের কথাই বলেছি তোমাদেরকে। এরকম করে ডুবিয়ে, ভালো করে ডুবিয়ে নেবে, নিয়ে এটাকে এবার তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। ব্যাটারে পুরো ডুবে যেতে হবে ডিমটাকে, না হলে তোমরা সেই স্বাদটা পাবে না। যখন দেখবে উপর থেকে ব্যাটারটা একটু কম হয়ে যাচ্ছে, তখন সেই পাশে একটুখানি ব্যাটার তোমরা এরকম করে দেবে। একটা চামচের সাহায্যে ওটা করে নেবে। আর যদি কারোর বাটিতে করতে সুবিধা হয় তাহলে বাটিতেও আমার কিছুটা আছে, সেক্ষেত্রে তোমাদের হাতের ব্যবহার করতে হবে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। আমার বাটিতেও কিছুটা ছিল। এরকমভাবে ধরে এরকমভাবে ছাড়বে, কিন্তু যারা নতুন করবে তারা খুব সাবধান। তৈরি হয়ে গেল ডিমের একটা ইউনিক স্ন্যাক। যদি কেউ খেয়ে থাকো আগে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দিই এবং কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। আর যদি অন্য কোনো ধরনের ডিমের এক স্ন্যাক রেসিপি তোমাদের জানা থাকে তাহলে একটু শেয়ার করো আমার সাথেও। আমি অল্প অল্প করে দিয়ে ভাজি, অল্প অল্প করে দিয়েই ভাজবে। এক পিঠটা হয়ে গেলে খুব আস্তে আস্তে এই পিঠটার উপরেও তেলটা দিয়ে দেবে। দারুণ হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন আমার চ্যানেলে এসছো তাদের বলবো বেল আইকনটাকে প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এটা একটা শীতকালীন দারুণ স্ন্যাক্স। ইভিনিংয়ে খেতে পারো, দুপুরবেলা লাঞ্চে ডাল ভাতের সাথে ভালো লাগে, রাত্রেও যারা ডিম খাও তাদেরও ভালো লাগবে। এটা সত্যি সুন্দর একটা খুব সুন্দর খাবার। আমি পুরোটা ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদের। যেহেতু একটু লোতে করা টেম্পারেচারটা, তাই ভাজতে একটু সময় লাগবে। ডিমটা নাহলে ফাটবে, গায়ে ছিটবে, পুড়ে যাবে গা। ঠিক আছে? তো এরকম হালকা হাতে একটুখানি তেল উপরে দিতে থাকবে। যেরকমভাবে তোমাদের সুবিধা হয় সেরকমভাবে করে একটু খেয়ে দেখো, সত্যিই খুব সুন্দর খেতে লাগে। ফিরে আসছে, আমি সম্পূর্ণ ডিমগুলো ভেজে নিই তোমাদের কাছে। দেখো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে, সেটাও আমি ভেজে নেব। এগুলো এখন আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। এভাবেই আমি আরেক ব্যাচ আর কিছু রয়েছে বাকি, সেগুলো ভেজে নেব। একটু ভাজতে সময় লাগে, যেহেতু ডিম ফ্লেমটা লো করে রাখতে হয়, সেহেতু ভাজতে একটু সময় লাগে, ব্যাস। এছাড়া আর কোনো সময় তোমাদের দিতে হবে না এর পেছনে বিশেষ। তো আমি এটা করে নিয়ে আবার একটা ব্যাচ বসিয়ে দেবো। একটু হালকা লাল করে ভেজে নেবে। এ কটা আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার দেখো এর উপর থেকে আমি ছড়িয়ে দেবো হচ্ছে সামান্য একটু বিট নুন আর সামান্য একটু চাট মশলা। এবার এটাকে তোমরা সসের সাথে খেতে পারো, যার যেরকম পছন্দ সেই জিনিসের সাথে খেতে পারো। একটা আমি তোমাদের ভেঙে দেখাই।
দেখো কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে ঠিক ততটাই সুন্দর। একবার অবশ্যই ট্রাই করো তোমরা, তোমাদের খুব ভাল লাগবে। তো দেখে নাও, আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ভালো লাগলে রেসিপিটা, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে নিও। প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছেই সবার আগে চলে যাবে। ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।